আসসালামু আলাইকুম এভরিওয়ান। সো এই মুহূর্তে আমি অলমোস্ট রেডি থাইল্যান্ড যাওয়ার জন্য। সো আমি আমার ব্যাকপ্যাক রেডি করেছি। সো ভিতরে কি কি আছে চলুন দেখা যাক। ফার্স্ট অফ অল ডান পাশে আমার একটা আছে ওয়াটার বোতল, দেন মোজা, দেন টি শার্ট অ্যান্ড টাওয়াল। এখানে আমার প্রয়োজনীয় লিকুইড লাইক তেল, লোশন, ফেস ওয়াশ, বডি ওয়াশ অ্যান্ড শ্যাম্পু। এটাতে আছে আমার কিছু প্রয়োজনীয় মেডিসিন। এখানে হচ্ছে ব্রাশ, পেস্ট, বডি স্প্রে, হ্যামক, ছাতা এবং সেকেন্ডারি স্টোরেজ হিসেবে আমি আমার ল্যাপটপ নিয়ে নেই। সো এখন আমি রেডি হব। রেডি হওয়ার পরেই দেখা হচ্ছে। ঠিক আছে ভাই, তাহলে আল্লাহ হাফেজ, গেলাম। ওকে ভাই, বেস্ট অফ লাক। শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে শুভকামনা। ওকে, এটা মোবাইল দেখা হবে ভাই। দুটো দেখা মোবাইল না থাকে ঠিক আছে। সো বাসা থেকে যাওয়ার আল্লাহ আগে হাফেজ। আমি আমার গোসিডল থেকে প্রায় সবার কাছ থেকেই বিদায় নিয়ে নিলাম, যারা হচ্ছে কিচেনে ছিল। তো ওনারা খাচ্ছিল, ওনাদের থেকে বিদায় নিয়ে আমি রওনা দিলাম। সো বাসা থেকে বের হয়ে এখন আমি সাবওয়ের দিকে যাচ্ছি। সাবওয়েতে করে এয়ারপোর্টে যাব। সো দেখা হচ্ছে এয়ারপোর্টে। এই মুহূর্তে আমি ওয়েট করছি বিমানের জন্য। আমার অলরেডি বোর্ডিং পাস এবং ইমিগ্রেশন কমপ্লিট। সো বুসান ইমিগ্রেশনে আমাকে যে কোয়েশ্চেনগুলো করলো সেটা হচ্ছে আমার রিটার্ন টিকিটটা শো করতে বললো এবং আমি থাইল্যান্ডের কোথায় কোথায় যাব সেটা জিজ্ঞেস করলো আর কি। তো আমি বললাম যে আমি থাইল্যান্ডের ফুকেট এবং ক্রাবিতে যাব, দেন আমি ব্যাংকক থেকে আবার রিটার্ন করব। সো ইমিগ্রেশনের যে অফিসার আমি এটা বললো আমাকে, ক্রাবি কি থাইল্যান্ডের ভিতরে? দেন আমি বললাম হ্যাঁ, ক্রাবি থাইল্যান্ডের ভিতরে। সো আমি ওখানে যাব, দেন আমি ব্যাক করব 22শে অগাস্টে। এরপর আর আমাকে আর কিছু জিজ্ঞেস করেনি। দেন আমি এই তো ইমিগ্রেশন কমপ্লিট করে চলে আসলাম। এখন ওয়েট করছি বিমানের জন্য। তো আমার ফ্লাইট হচ্ছে 11টায়, তো এখন বাজে প্রায় 9:30। তো এই তো 11টা বাজে যাবো বিমানে, দেখা হচ্ছে। সো আমি যেহেতু বাসা থেকেই আমার চেক ইন কমপ্লিট করেছি, যার সুবাদে আমি উইন্ডো সিটটা চুজ করেছি। এটা হচ্ছে ভিয়েতনাম এয়ারলাইন্সের লেগ স্পেস, মোটামুটি ভালোই ছিল, কমফোর্টেবল। সো আমাদের বিমান টেক অফ করেছে। এখান থেকে আমরা যাব হানয়, ভিয়েতনাম। দেন ওখানে আমার 3 ঘন্টা ট্রানজিট আছে। দেন ওখান থেকে আমরা যাব হচ্ছে থাইল্যান্ড। সো বিমানের ভিতরে টাইটানিক মুভি দেখতে দেখতেই এনজয় করতেছিলাম। আমাকে খাবার দিয়েছে। ভিয়েতনাম এয়ারলাইন্সের খাবারটা খুবই মানসম্মত ছিল। আমি এর আগেও চায়না সাউদার্নের খাবার টেস্ট করেছি। সো ওইটা থেকে ফার বেটার ছিল এটা। সো হানইতে এসেই দেখলাম এখানে অনেক বৃষ্টি হচ্ছে। দেন বিমান থেকে বের হয়ে আমরা লাউঞ্জে যাচ্ছি, যেখানে আমি প্রায় 3 ঘন্টা অপেক্ষা করব। সো হানয় এয়ারপোর্টের ভিতরে আপনি অনেক ধরনের দোকান দেখতে পাবেন, অনেক ধরনের রেস্টুরেন্ট, ক্যাফে, ইভেন অনেক সুভিনিয়র দোকানও দেখতে পাবেন, যেখান থেকে আপনি বিভিন্ন ধরনের অনেক রং বেরঙের সুভিনিয়র কিনতে পারবেন, যা সত্যি অসাধারণ। এর মধ্যেই আমার দ্বিতীয় ফ্লাইটে আমি উঠে পড়েছি। এখন এখানেও আবার খাবার দিল। খাবার খেতে খেতে আমি আমার সুন্দর দৃশ্য উপভোগ করলাম এবং উপর থেকে ব্যাংকক শহরটাকে একটু দেখলাম, বেশ অসাধারণ। এখন আমি আছি ব্যাংকক ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সো এখান থেকে সবার ব্যাগেজ কালেক্ট করে। আমার যেহেতু একটাই ব্যাকপ্যাক ছিল, সেহেতু ব্যাগেজ কালেক্ট করার আমার কোনো ঝামেলা পোহাতে হয়নি। এবং এখানে হচ্ছে বিভিন্ন ধরনের সিম কার্ড পেয়ে যাবেন। সো থাইল্যান্ডে আসার পরে আপনাদের সিম কার্ডের প্রয়োজন হবে। এখান থেকে বিভিন্ন প্যাকেজের সিম কার্ড নিতে পারবেন, 7 দিন, 15 দিন, 1 মাস। সো আমি যেহেতু 7 দিন থাকবো, সেহেতু আমি 7 দিনের একটা প্যাকেজ নিয়ে নিই, যেটা দাম পড়েছে 350 থাই বাত, যেটা বাংলা টাকায় প্রায় 1500 টাকা। তো আমি একটা সিম কার্ড নিলাম, যেটা হচ্ছে
8 দিনের ভ্যালিডিটি, 8 দিনের মেয়াদের একটা সিম কার্ড নিলাম, যেখানে আনলিমিটেড ইন্টারনেট, আনলিমিটেড বলতে লিমিট আছে, সেটা হচ্ছে 15 জিবি আমি ইউজ করতে পারবো, অলরেড 100 বাদ করে পার মিনিট। এয়ারপোর্ট থেকে বের হয়ে এখন আমি এখান থেকে একটি ট্যাক্সি নেব এবং ট্যাক্সিতে করে আমি সাউথ বাস টার্মিনালে যাব। ওখান থেকে আমি বাসে করে ফুকেটে যাব। এতে করে আমার রাতের হোটেল ভাড়াও বাঁচবে এবং ডোমেস্টিক ফ্লাইটের ভাড়াও বাঁচবে, যেখানে ডোমেস্টিক ফ্লাইটে করে গেলে আমার অনেক ভাড়া গুনতে হতো। সো এসব বিষয়গুলো একটু জানা থাকলেই খুব অল্প খরচে অনেক জায়গা ঘোরা যায়। সো এখানেই শেষ করলাম আজকের ভিডিও, এবং পরবর্তী ভিডিওতে আমি দেখাবো ব্যাংকক, ফুকেট, ক্রাবি এবং ফিফি আইল্যান্ডের অপরূপ সৌন্দর্য এবং সেখানে কি কি অ্যাক্টিভিটিস আপনারা করতে পারবেন এবং অল্প খরচে কিভাবে অনেক জায়গা ঘুরতে পারবেন সেগুলো। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।